প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফ্ল্যাটলক মেশিনের লয়ার শেপ কীভাবে খুলবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রেন শেপ লাগানো হচ্ছে, তো এই শেপটি কীভাবে খুলবেন এবং কীভাবে লাগাবেন, তো আজকে এই ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি মেশিনের নিচে যে শেপ থাকে লোপারের সাথে, এই শেপ কীভাবে খুলবেন এবং কীভাবে একটা একটা করে সেট করবেন। তো দেখতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বুশ লাগানো হইতেছে পিতলের। তো এটা হচ্ছে একটি ঝুঁকি মেশিন। তো ঝুঁকি মেশিনের কিন্তু এই বুশ দিয়ে কিন্তু অয়েল আসে, এটা আমরা যারা ঝুঁকি মেশিন ব্যবহার করি তারা আমরা সবাই অবগত আছি। তো এই বুশ দিয়ে কিন্তু মেশিনের অয়েল আছে, এমনকি এই বুশের ভিতরে একটি অয়েল সেল আছে। এই শেপের ভিতরে দুইটা বুশ আছে এবং দুইটা বুশের ভিতরেই দুইটা অয়েল সেল আছে। তা আমরা কিন্তু এই বুশটা খুলেছিলাম এবং খুলে আবার নতুন করে সেট করতেছি। তো প্রিয় দর্শক, এই বুশ কীভাবে খুলে এবং মেন শেপটি কীভাবে খুলবেন আবার পুনরায় কীভাবে লাগাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো বুশটা লাগানো হইতেছে, দেখেন বুশের ভিতরে একটি ছিদ্র আছে এবং কি মেশিনের যে বডি আছে এই বডির ভিতরে একটি ছিদ্র আছে। তো মেশিনের বডির ভিতরে যে ছিদ্র এবং কি বুশের ভিতরে যে ছিদ্র, এই দুটো ছিদ্র কিন্তু ঠিক সমান সমান থাকতে হবে। সমান সমান যদি না থাকে তাহলে কিন্তু আমাদের অয়েল সাপ্লাই দিবে না, এমনকি মেশিনে অয়েল লিকেজ করবে। দেখুন একদম সমান সমান করে আমরা বুশটা লাগিয়ে নিব, এমনকি বুশটা ঠিক বডি সমান সমান থাকবে। প্রিয় দর্শক আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তা আমাদের বুশটি কিন্তু মোটামুটি লাগানো শেষ, এমনকি এই বুশের ভিতরে কিন্তু একটি অয়েল সিল থাকে। অয়েল সিলগুলো নষ্ট হয়ে যায়, যে দেখতে পাচ্ছেন একটি অয়েল সিল। এই অয়েল সিল কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়, আর না হলে মেশিনে অয়েল লিকেজ করে। তাই এই শেপের ভিতরে দেখতে পাচ্ছেন শেপটা যেখান দিয়ে আমরা লাগাইতেছি সেখানে কিন্তু পিতলের একটি বুশ আছে, এবং কি একটু আগে যেটা আমরা আপনাদেরকে দেখালাম এটা হলো দ্বিতীয় বুশ। দুইটা বুশই থাকে, এবং কি শেপ লাগানোর পরে আপনি মেজারমেন্টটা কীভাবে বুঝবেন, শেপের মাথা থেকে মেশিনের যে বডি, এই বডির মাথা পর্যন্ত কিন্তু একটি মেজারমেন্ট আছে। শেপের মাথা থেকে বডির মাথা পর্যন্ত 32 mm থাকবে। যদি বেশি কম থাকে সেই ক্ষেত্রে একটু ভিতরের দিকে জাতা দিলে ঢুকে যাবে। এখন কিন্তু আমরা শেপটি লাগাইতেছি। শেপটি কীভাবে লাগায় এবং কী কী পার্টস কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। প্রথমে দেখতে পাচ্ছেন ফিড ডগের একটি ক্যাম আছে। ফিড ডগের এই ক্যামটি লাগিয়ে নিতে হবে, এবং ফিড ডগের 3টি সেট মিলে একটি ক্যাম। হ্যাঁ, তো এই সেটের ভিতরে কিন্তু বিভিন্ন গ্রুপ থাকে। তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সেট করতেছি। তো ফিডব্যাকের এখানে কিন্তু 3টি ক্যাম মিলে মূলত একটি সেট। তো আমরা প্রথম ক্যামের ভিতরে শেপটা ঢুকে নিয়েছি। তারপরে আমরা মাঝখানে যেই ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার হাতে, মূলত এখানে একটি গ্রুপ আছে। এক সাইডটা হচ্ছে মোটা, এক সাইডটা হচ্ছে চিকন। তো আমাদের এই গ্রুপগুলা লক্ষ্য রেখে পিন কোন দিক দিয়ে যাবে সেদিকে সেন্টার করে গ্রুপটা মিলে তারপর কিন্তু লাগাই নিতে হবে। আর গ্রুপ যদি না মিলে তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। অতএব আমাদেরকে আগে লক্ষ্য রেখে গ্রুপগুলো, এখানে 2টা গ্রুপ আছে। এই যে ছোটো ছোটো স্ক্রু দেখতে পাচ্ছেন, স্ক্রুর সাথে ছোটো ছোটো গ্রুপ আছে। তো এই গ্রুপগুলো আমাকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে তারপরে আমরা শেপটা লাগিয়ে নিব। তো এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েট পুলি। তো ওয়েট পুলিটা লাগানো হচ্ছে, তারপর আমরা শেপটা লাগিয়ে নিব। প্রিয় দর্শক, আরএমজি সলিউশন প্লাস এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা শেপটা পরিবেশ করিতেছি। প্রিয় দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করুন, এবং কি এই শেপের মাথায় কিন্তু একটি গ্রুপ আছে, এবং আমরা যে অ্যাবোর্ডিং করি অ্যাবোর্ডিংয়ের ভিতরে 2টা স্ক্রু আছে। ভালো করে লক্ষ্য করুন, আমরা অ্যাবোর্ডিং উপরের ক্যামে করি, বাট ভিতরের ক্যামে কিন্তু 2টা স্ক্রু আছে। আমাদের ফার্স্ট স্ক্রুটা আমরা যে শেপটা খুলেছিলাম সেই শেপের ফার্স্ট স্ক্রুটা গ্রুপের ঢুকবে। ওই যে দেখতে পাচ্ছেন গ্রুপটা দেখা যাইতেছে। তা আমাদের ফার্স্ট স্ক্রু গ্রুপে থাকবে। এই জিনিসটা সবাইকে লক্ষ্য রাখতে হবে, এমনকি মনে রাখতে হবে। আমরা এখন লাগাইতেছি গ্রুপের ভিতরে ফার্স্ট স্ক্রুটা।
প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, আমরা 5 স্ক্রু গ্রুপে লাগাই নিচ্ছি। এখন আমরা যে ফিড ডগের ক্যামগুলো লাগালাম, এই ফিড ডগের ক্যামের স্ক্রুগুলো টাইট করে নিব। প্রিয় মেকানিক ভাই বন্ধু, যারা ফ্ল্যাটলক মেশিনের লয়ার শেপ কখন খোলা দেখেননি, তারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারেন শেপটি কীভাবে খুলে এবং শেপের সাথে যে মেকানিক জোনগুলো আছে সেইগুলো কীভাবে সেট করে এবং কোন কোন পয়েন্টে থাকে। তা আমরা ফিডডকের ক্যামের স্ক্রুগুলো টাইট করে নিতেছি। তা ফিডডকের ক্যামের যে স্ক্রু আছে সেটাও কিন্তু একই নিয়মে আমরা লাগাবো। 5 স্ক্রু গ্রুপে দিব। এখানে এলিঙ্কি 3 মিলে 2টা স্ক্রু থাকে, আমরা স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি। তারপরে আমরা দুই সাইডে আরও যে 2টা ক্যাম দেখতে পাচ্ছেন পিতলের ক্যামের ভিতরে কিন্তু আরও 2টা স্ক্রু থাকে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গ্যাপ আছে এলিঙ্কি ঢুকানোর মতো। তো এই গ্যাপ দিয়ে এলিঙ্কি প্রবেশ করিয়ে আমরা 2টা স্ক্রু টাইট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই যে এলিঙ্কি দিয়ে আমরা টাইট করতেছি। 2টা কানেক্টরের ভিতরে কিন্তু 2টা 4টে স্ক্রু আছে। তো আমরা 4টে স্ক্রু কিন্তু আমরা টাইট করে নিব। তা আমাদের শেপ কিন্তু মোটামুটি লাগানো শেষ। শেপের যে পার্টসগুলো আছে প্রত্যেকটি পার্টসই কিন্তু আমরা লাগাই নিছি। এখন আমরা একটা একটা করে সেট করব। এবং এই যে দেখতে পাচ্ছেন একটি অয়েল সিল। মূলত এই অয়েল সিল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মেশিনে অয়েল লিকেজ করবে, আর অয়েল লিকেজ করলে কিন্তু মেশিন দিয়ে কাজ করা সম্ভব হবে না। দর্শক, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের এই যে হাতে দেখতে পাচ্ছেন আমরা একটা জিনিস লাগাই দিছি, সেটা হচ্ছে নিডল গার্ডার এবং ফরন গার্ডার। নিডল গার্ডার এবং ফরন গার্ডার এটা হচ্ছে ক্যাম। তো ক্যামটা কিন্তু আমাদের সঠিক নিয়মে লাগাইতে হবে। এই ক্যাম কীভাবে সেট করবেন ফরন গার্ডার এবং নিডল গার্ডারে, সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে নিডল গার্ডার সেট করবেন, কতটুকু উপরে থাকবে এবং কি কতটুকু নিচে থাকবে, সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তা আমরা এই ক্যামটি সেট করব। শেপের ভিতরে কিন্তু একটি মার্ক আছে, সে মার্কের সাথে মিলিয়ে আমরা এই ক্যামটি লাগাই নিব। ক্যামটি লাগানোর পরে যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নিডল গার্ডারের ক্যাম, যেটা ওই ক্যামের ভিতরে ঢুকবে, এটি ক্যাচারের মতো। মূলত এটা একটি গ্রুপ আছে এবং কি এই ক্যামের সাথে একটি গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে মিলিয়ে কিন্তু লাগাইতে হবে। এবং কি লাগানোর পরে আমাদের যে রেয়ার গার্ডার আছে, রেয়ার গার্ডারের শেপটা আমরা লাগাই নিতেছি। রেয়ার গার্ডারের শেপটা মূলত একটু আগে যে পার্টসটা আপনাদেরকে দেখাইলাম ওই পার্টসটির ভিতরে এটা ঢুকে যাবে। তারপরে একটি বুশ আছে, আমরা সেই বুশটি লাগিয়ে নিব। আমরা বুশটি লাগিয়ে নিতেছি। এবং এই বুশটি লাগানোর সময় আমরা কিন্তু আমাদের যে রেয়ার গার্ডার আছে, রেয়ার গার্ডারটির সামনের দিকে ধাক্কা দিয়ে তারপর বুশটিকে ধাক্কা দিয়ে তারপর আমরা টাইট করে দিব, নয়তো আমাদের রেয়ার গার্ডার কিন্তু গসবে, আর যখন গসবে তখন কিন্তু মেশিন স্কিপ করবে। তো প্রিয় দর্শক, আমাদের শেপের ভিতরে একটি মার্ক আছে, মার্কের সাথে আমরা এই ক্যামের মার্কগুলো মিলিয়ে নিব। আমাদের যে দ্বিতীয় স্ক্রু আছে, দ্বিতীয় স্ক্রুর সাথে আমাদের ক্যারেন শেপের ভিতরে একটি মার্ক আছে, সেই মার্কের সাথে আমরা স্ক্রুটি মিলিয়ে নিব। দেখতে পাচ্ছেন মার্ক দেখা যাইতেছে। মার্কের সাথে আমরা স্ক্রু মিলালে কিন্তু এই নিডল গার্ডার এবং কি ফরন গার্ডার যেটা আছে এটার সাথে কিন্তু মিলে যাবে। তো আমরা কিন্তু নিডল গার্ডটা লাগিয়ে নিতেছি। রেয়ার গার্ডটা লাগানো শেষ হয়েছে, এবার আমরা নিডল গার্ডটা লাগিয়ে নিব। নিডল গার্ডে স্ক্রু টাইট দেওয়া হইতেছে। প্রিয় দর্শক, এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন,
কারণ আমাদের চ্যানেলে শেখার মতো অনেক ভিডিও আছে। আপনি যদি মেকানিক হতে চান অথবা যদি মেকানিক জব করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু শেখার মতো অনেক ভিডিও আছে। সেই ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং কি অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যেতে পারেন। তারপরে আমরা ফিডডগের যে অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা ফিডডগ অ্যাডজাস্ট করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটু স্কোয়ার বুশ, সেই স্কোয়ার বুশটি কিন্তু আমরা লাগিয়ে নিব। এবং কি একটু আগে আপনারা দেখলেন আমরা যে শেপটি লাগালাম, সেই শেপের ভিতরে এই যে এখানে যে বুশটি লাগানো হইতেছে, এই বুশটি লেগে যাবে। এবং কি লাগানোর পরে মাঝখানে একটু গ্যাপ থাকবে, সেই গ্যাপ দিয়ে আপনাকে কিন্তু আঠা লাগাই দিতে হবে যাতে অয়েল না আসে। তারপর আমরা স্কোয়ার বুশটি লাগিয়ে নিব, দুই সাইডে দুইটা বুশ। তো এই বুশের কিন্তু উল্টা বাও আছে, আমরা সেদিকে খেয়াল করব। বুশটা লাগানোর পরে আমরা ফিডডগ দুইটা লাগাবো, ফিডডগ বার লাগাবো। আমাদের ফিডডগ খোলা হয় নাই, তার ফিডডগ সহই আছে, আমরা ফিডডগ বার লাগানো হইতেছে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমাদের ফিডডগ কিন্তু লাগানো হইতেছে। কেউ যদি এই ফিডডগের মেকানিক জোনগুলো কীভাবে খুলে কীভাবে লাগায় সেটা যদি না পারেন, তাহলে এই ভিডিও থেকে কিন্তু দেখে শিখে নিতে পারেন। তো আমাদের ফিডব্যাক বারগুলো কিন্তু লাগানো হইতেছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার চেষ্টা করতেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন আছে। ঝুঁকি মেশিনের মূলত এই অপশনগুলো থাকে। আপনি যদি উপরের গ্রুপে যদি স্ক্রু থাকে, সেই স্ক্রু কিন্তু নিচের গ্রুপে লাগাতে পারেন। এখানে দুইটা অপশন দেওয়া আছে, অথবা নিচের গ্রুপে যদি থাকে তাহলে আপনি উপরের গ্রুপে লাগাতে পারেন। মূলত এই গ্রুপগুলো দেওয়া হচ্ছে অনেক সময় আমাদের বডি খাপানোর প্রয়োজন পড়ে, শর্ট করার প্রয়োজন পড়ে, অথবা অনেক সময় আমাদের বডিতে অনেক সময় পাকারিং আসে। তো যদি পাকারিং আসে, সেই ক্ষেত্রে আপনি যদি স্ক্রুটা নিচের গ্রুপে লাগাই দেন, সেই ক্ষেত্রে পাকারিংটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং কি অনেক সময় দেখা যায় আমাদের বডি খাপাইতে হয়, যেরকম একটা বডি দেখা গেছে আপনার লেন্থে আছে 30 সিএম, এখন আমার কোয়ালিটি বলে আমার 2 সিএম মাইনাস করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা এখান থেকে করতে পারি। তো প্রিয় দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো মূলত এই অপশনটা ঝুঁকি মেশিনে আছে, ভালো একটি সুযোগ। তা আমরা পার্টসগুলো লাগায় মেশিনটা সম্পূর্ণ ক্লিয়ার করতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা আমাদের ফিডব্যাক অপশনের কিন্তু মোটামুটি কিন্তু সব কিছু লাগানো শেষ, পার্টসগুলো সব কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমরা সেট আপ করবো। প্রিয় দর্শক, ফিডব্যাক কীভাবে সেট করবেন, কতটুকু থাকবে সামনে, কতটুকু থাকবে পিছে, কতটুকু থাকবে, এবং কি আমরা যে খাপানের যে একটা লিভার আছে, ওই লিভারটা যদি কম বেশি করি সেক্ষেত্রে আমাদের প্লেটের ভিতরে লেগে যেতে পারে। তখন আমরা কিভাবে সেট করবো, এর জন্য এই চ্যানেলে একটি ফিডব্যাক অ্যাডজাস্ট নিয়ে একটি ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা যেই রেয়ার গার্ড এবং ফরম গার্ডটা সেট করছিলাম, সেটা ক্যামেরা মিলানো হইতেছে। আপনাদের কাছে আগে বলেছিলাম যে এখানে যে এখন আমরা ক্যামের সাথে স্ক্রুটা মিলিয়ে নিব। ক্যামের সাথে স্ক্রুটা মিলিয়ে নিলে আমাদের রেয়ার গার্ড এবং ফরম গার্ডারের টানটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শেপের ভিতরে কি মার্ক আছে, মার্কের সাথে আমরা স্ক্রুটা মিলিয়ে নিব। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের এই সামনের ফিডব্যাক এবং কি পিছের ফিডব্যাক, এই ফিডব্যাক কীভাবে সেট করবেন এবং ফিডব্যাকের মেজারমেন্ট কী থাকবে আমি আবার বলছি। এটা যদি এখন দেখাইতে যাই সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক লং হয়ে গেছে, আরও যদি দেখাইতে যায় তাহলে আরও অনেক লং হয়ে যাবে। তো এটার জন্য আমি আলাদা একটি ভিডিও করছি, সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো আমরা প্লেটটা লাগাইতেছি, প্লেটটা লাগানোর পর আমরা ফিডব্যাকটা দেখব যে আসলে ঠিক আছে কিনা, প্লেটে কোথাও বাজে কিনা। প্রিয় দর্শক, আমরা মেশিনে হ্যান্ড তুলে ঘুরিয়ে দেখতেছি যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা।
দেখেন যে স্ক্রুগুলা আমি লুজ দিচ্ছি, এই স্ক্রু লুজ দিয়ে আপনি ফিড ডগ উঁচা নিচা করতে পারবেন। সামনের দিকে চাইলে উঁচা করতে পারবেন এবং কি পিছন দিকে নিচা করতে পারবেন। আমাদের অনেকই প্রসেস আছে বা অনেক কাজ আছে যে কাজের কারণে আমাদের মেশিন কাঁপানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ফিড ডগ উঁচা নিচা করে কাজ করতে পারি। এমনকি এই যে ভিতরে যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে সামনের ফিড ডগের এবং কি এখানে যে স্ক্রু ভিতরে যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ফিড ডগের। অর্থাৎ একটা হচ্ছে সামনের ফিড ডগের, একটা হচ্ছে পিছনের ফিড ডগের। তো এই স্ক্রু লুজ দিয়ে আমরা ফিড ডগ অ্যাডজাস্ট করতে পারি, আমার সামনে কতটুকু লাগবে পিছনে কতটুকু লাগবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে লাইক করবেন, এমনকি কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।